আসসালামু আলাইকুম, তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব বর্ডার গার্ড বাংলাদেশের যে সার্কুলারটা রয়েছে সেটা, এবং আপনি কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা প্রয়োজন হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ যোগ দিন এবং গর্বে অংশীদার হন। ডিজিটাল পদ্ধতি 104তম সিপিআই জিডি পদে পুরুষ মহিলা ভর্তির বিজ্ঞপ্তি। এখানে আপনার যে শিক্ষকতার যোগ্যতা সেটা প্রয়োজন হবে যে আপনাকে অবশ্যই এসএসসি পাস 3 পয়েন্ট থাকতে হবে এসএসসি পাশে, এবং এসএসসি পাশে 2.50 থাকতে হবে। আর এটা আপনার পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই সেম। তারপর বেতন স্কেলে আসলে আমরা 2015 সাল অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, আর আপনি বাড়ি ভাড়াটা এগুলো পাবেন। এবং বয়সের ক্ষেত্রে 3 আর 2025 তারিখে আপনার 18 থেকে 23 বছর হতে হবে। আর জন্ম তারিখটা ওনারা উল্লেখ করে দিয়েছে, যেমন 4 আর 2002 থেকে 3 আর 2007-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটার মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসি আমরা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে। উচ্চতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। যদি কোঠা হয় তাহলে 5 ফুট 4 ইঞ্চি, কোঠা হলে মেয়েদের ক্ষেত্রে 5 ফুট। এবং ওজনের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 49.895 এবং মেয়েদের ক্ষেত্রে 47.173, এবং যদি কোঠা হয় তাহলে 47.173, এবং যদি মেয়েদের কোঠা হয় তাহলে 43.544। এবার বুকের মাপে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে 32 এবং 34 পুরুষের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 28, 30। আর যদি আপনি কোঠা থাকে তাহলে আপনার থাকতে হবে যেমন 30 আর 32-এর মধ্যে হলে হবে। আপনার দৃষ্টিশক্তির পাওয়ার থাকতে হবে 6.6.6। আর এখানে আপনি অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে হবে না, তালাকপ্রাপ্ত হলেও হবে না। তারপরে আপনাকে এটা যে আবেদন করবেন, আবেদনের টাইমটা থাকবে হলো এখানে দেওয়া আছে, যে দেখেন 4 ফেব্রুয়ারি থেকে 2025, মানে 4 ফেব্রুয়ারি শুরু হবে, শেষ হবে 13 ফেব্রুয়ারি আপনার 12টা পর্যন্ত আপনি আবেদনগুলো করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আর 6টি ধাপে আবেদনটা সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে যোগ্যতা পরীক্ষা, দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন, তৃতীয় ধাপে রয়েছে আবেদনের ফি জমা, চতুর্থ ধাপে শিক্ষক যোগ্যতা যাচাই, পঞ্চম ধাপে ব্যক্তিগত তথ্য ছবি আপলোড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড। আবেদন করা শেষ হলে আপনার এগুলো হবে। তারপরে আপনাকে এগুলো শেষ হওয়ার পরে কিছুদিন পরে আপনার অ্যাডমিট দিবে, তারপর আপনাকে মেডিকেল টেস্ট নেওয়া হবে। তারপরে আপনি যদি মেডিকেল টেস্টও টিকে যান, তারপরে আপনাকে এখান থেকে ভর্তির কিছু ডকুমেন্ট এখানে রেডি করে নিয়ে যেতে হবে। ওখানে এই ডকুমেন্টগুলো যেমন ধরেন এখানে এসএসসি মূল মার্কশিট, তারপর আপনি লাস্ট যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেটা প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ পৌরসভা কাউন্সিলের নিকটবর্তী স্থায়ী নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা চারিত্রিক সনদ, এবং 11 কপি ছবি, তার মধ্যে 1 কপি ইউপি চেয়ারম্যান বা কাউন্সিলের সত্ত্বায় থাকতে হবে, 10টা সত্ত্বায়িত বাকি, মানে সত্ত্বায়িত থাকবে না। তারপরে আপনার থাকবে ইউনিয়ন পরিষদের থেকে আপনার অব্যবহৃত সনদ বা কাউন্সিলের কাছ থেকে, আর জাতীয় পরিচয়পত্রের মূল কপি থাকতে হবে। আর এগুলা থাকার পরে আপনি যখন এগুলো হয়ে যাবে তখন এই ওয়েবসাইট থেকে আর একটা ফর্ম আছে, সেটা পুরো ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আর আপনারা যেগুলো হলে আপনার সংরক্ষণ করা লাগবে সেটা এখানে লেখা আছে। এটা বলে অনেক ভিডিও বড় হবে, যেন বলছি না। তাদের হেল্প ডেস্ক আছে, এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনি কোনো প্রকার নেশাগ্রস্ত হন তাহলে তাদের ডোপ টেস্টে ধরা পড়বে, তাহলে আপনার আবেদন সহ আপনি বাতিল হবেন। এটাই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আর পরবর্তীতে ভিডিওতে আমি আবেদন করার প্রচেষ্টা দেখাবো যদি আমার হাতে আসে। তাছাড়া যদি আপনার কোনো আবেদন থাকে অবশ্যই কমেন্টস অথবা ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আবেদন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।